ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সে ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানে এই ব্যাগের মধ্যে কোরআন আছে, কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী, ওদের তোমরা মারবা না, ওদের এনে তোমরা ভোগ করবা। তাতে কি হবে? আল্লাহ তোমার জন্য বেহেশতে 72,000 মাখনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে দিয়েছে, ওইগুলো তোমরা ভোগ করবা। এ কোনো ধর্মের কথা হয়? একটা 3 পয়সার লোক ভোটে জিতে এমএলএ হয়েছে, কদিন হলো। একটা গরু, বুঝলেন না, গরু 4 পায়া হয়, ওটা হচ্ছে 2 পায়া। তো একটা 3 পয়সার হরিদাস পাল মুসলিম ধর্ম এবং শান্তির ধর্ম, মুসলিম ধর্ম এবং তার কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছে। চারিদিকে এফআইআর বা বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে। তো ওই 3 পয়সার হরিদাস পালকে সতর্ক হওয়ার অনুরোধ করছি, বুঝতে পারলেন না? এর আগেও আপনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন, ছেড়ে দিয়েছি, কিছু মাইন্ডে নিনি, ছেড়ে দিয়েছি, বুঝতে পারলেন না? এই 3 পয়সার হরিদাস পাল কোথাকার যেন এমএলএ, এইদিকেই জাতপাত এই ওই করে ভোটে জিতেছে। কদিন আগে ফের দেখলাম ফেট্টি পরে, সাদা ফাতা এইসব চুল ফুল কেটে সামনের দিকে ফেট্টি পরে একটা ভিডিও দেখলাম। অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, বুঝতে পারলেন? এই যে 3 পয়সার কবি, আবার এক ছিল কবি গুরু আর এই কবি গরু। তো এই সমস্ত গরু বাছুর যা আছে, যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলাকে ডিস্টার্ব করার জন্য বিভিন্ন রকম ধর্মীয় আবেগকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছে। দেখেন, মামলার কাজে অনেক সময় ব্যস্ত থাকার কারণে এই সমস্ত ব্যাপারগুলো হালকা ভেবে মাঝে মাঝে আবার কাজ চলে। ঠিক আছে, গরু বা 3 পয়সা কা বাত, কি ওর নাম নিয়ে ওকে হাইলাইট করব, বুঝতে পারলেন না? এই সমস্ত গরু বাছুর অনেক ভোটে জিতে এমএলএ হয়েছে, আবার গিয়ে ভ্যান চালাচ্ছে, বুঝতে পারলেন না? খেতে পায় না, এরকম অনেক এমএলএ আছে। গরু বাছুর কোনো কারণে, জাতপাতের কারণে, বিদ্বেষের কারণে বা মানুষের অজ্ঞতার কারণে ভুলবশত এমএলএ হয়ে গেছে, আবার ওই সমস্ত দ্বিতীয়বার ওর টিক্কি টাক্কা খুঁজে পাওয়া যায় না। এরকম একটা কবি গরু আছে 3 পয়সার, ওই 3 পয়সার হরিদাস পাল ফেসবুক বা লাইভে তো মুখের ভাষা সংযত করেই কথা বলতে হচ্ছে, বুঝতে পারলেন? তো এই সমস্ত যারা আছে, যারা এই সমস্ত শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে, অনেক সময় আমাকেই বলে আমি উস্কানিমূলক কথা বলি, পাগল কা বাত বলা হয়। তো যাই হোক, তো এই সমস্ত 3 পয়সার হরিদাস পাল এমএলএ, এটা যদি মাঠের বাইরে হতো বা ফেসবুকে না হতো, তাহলে মুখের ভাষাটা বুঝতে পারতেন আমার। বুঝলেন? ইসলাম ধর্ম নিয়ে, কোরআন নিয়ে মন্তব্য করে ছাগল, একটা ছাগল এমএলএ। আমাদের পশ্চিমবঙ্গের মতন পবিত্র বিধানসভায়, যেখানে রাজ্যের মানুষের আগামী দিনগুলো কিভাবে যাবে না যাবে তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এরকম পবিত্র জায়গাতে একটা ভেড়া ভোটে জিতে বা বাছুর, একটা বাছুর, ছোট বাছুর না, বুড়া হয়ে গেছে, ন্যাংরা বাছুর, না, আরে ওই যে 10-12টা বাচ্চা হয়ে যাওয়া বকরিগুলাকে কি বলে,
ওই রকম টাইপের বুড়া গায় নাকি, না কি বলে, যে যাই হোক ভাষাটা আসছে না। তো এইরকম ওই চুনিপুটির নাম নিয়ে, চুনিপুটি এমএলএ এর নাম নিয়ে তাকে হাইলাইট করতে চায় না ওর মতন অপদার্থর, বুঝতে পারলেন না? পড়াশোনা কর, পড়াশোনা করে জ্ঞান অর্জন করে কোনো বিষয়ে কথা বলতে হয়। 3 দিনের বৈরাগী আমি एमएलए हो गया, मैं क्या हो गया, बुढ़ा बोकरी है। मैं क्या हो गया, मैं मुसलमान का बारे में बोल रहा हूँ। तुम्हें क्या बोल रहा है मुसलमान का बारे में, बोकरी? আল্লাহর সম্পর্কে কথা, কোরআন সম্পর্কে কথা, বাপ রে বাপ, মৌলভী সাহেব হয়েছে। জনাব হযরত আল্লামা সৈয়দ, মানে কত টাইটেল নিয়ে কোরআন হাদিস পড়ে মুফতি হয়ে ভুল ত্রুটি বার করা খুঁজা, এইসব লোকের মুখে বা মাথায় যারা মুতে দিবে তারা আজ অব্দি এগুলো বলতে পারে না, বুঝতে পারলেন না? একটা লাইন করে দাঁড়ালেন তো এই সমস্ত গায়ের লোক, এই লোকের গায়ে থুতু ফেলবে না, পেচ্ছাপ করবে না ছচ্ছর করে, ওই লোকগুলা ভুল ধরছে। এদের যারা বাপ দাদু ঠাকুর র্যাঙ্ক অনুযায়ী তারা এই সমস্ত ভুল ঠিক নিয়ে আলোচনা করে না, বাপরে এদিক এটা না, আর এ 3 পয়সার বৈরাগী ভুল ধরছে, এই হয়েছে ওই হয়েছে, উমুক হো গিয়া তুমুক হো গিয়া, ইসমে গলত হ্যায় উসমে ইয়ে হ্যায়। গোটা পৃথিবী যেটাকে নিয়ে করতে পারে না, এ 3 দিনের বৈরাগী বুড়া বকরি বলছে যে কোরআনে এই উমুকে ওই। না, এ কোন মাদ্রাসার ছাত্র রে বাবা? হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে? ফের বলছে আমার কাছে আসলে প্রমাণ দিয়ে কথা বলছি, এই যে আমি প্রমাণ দেখিয়ে দেবো। হ্যাঁ বুড়া বকরি, তুই যেখানে পড়েছিস দামড়া গরু, ওই রকম ওই যার কি দেখাতে চাইছিস সেও কোনো দামড়া গরুরই লেখা কিছু। গোটা পৃথিবীর মানুষ, জ্ঞানী পণ্ডিত বিশ্লেষক গবেষক, তারা কিছু না, এই 3 দিনের বৈরাগী পেটে, এর পেটে যদি লরি চালিয়ে দেওয়া যায় তো গু ছাড়া কিছু বেরোবে না, জ্ঞান কিছু বেরোবে না, বুঝতে পারলেন না? এর পেটে বা পিঠে যদি ভারী বস্তা দিয়ে দেওয়া যায় তো শুধু গু বেরোবে, জ্ঞান বেরোবে না। ও আবার ভুল ধরছে পবিত্র কোরআন শরীফের। কি রে ভাই, এরা আজব মাইরি, আজব ব্যাপার স্যাপার। তো এই সমস্ত দামড়া গরু বা বাছুর যারা আছে, যারা অহেতুক ফুঁকো আওয়াজ মারছে, ফুঁকো আওয়াজ, ফু, এই ফুঁকো আওয়াজ যারা মেরে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষদেরকে বলছি হলো, অনেক হয়েছে। একেবারে মানে একটু সুযোগ দেওয়া দেন, উঠতে উঠতে মাথায় উঠে নাচানাচি, সব দামড়ার ইয়ে। পড়াশোনা করেছে, উচ্চারণ করতে জানে, সারা দাঁত উল্টে পড়ে যাবে, ও আবার ভুল ধরছে। আর একবার বলছি, এই সমস্ত বুড়া বকরি বা এই যে এমএলএ হরিদাস পাল অশিক্ষিত, তো এদের মাথায় যারা মুতবে না ঘৃণাতে, এটা লোকের মাথায় মুতবে, চি আমার পেচ্ছাপটা দামি, আমি ভালো জায়গায় টয়লেটে করব, তো তারা ভুল ধরতে পারে না। এ বলছে না यहाँ में थोड़ा सा गलती है, यहाँ में भूल है, कुरान का यहाँ বুঝা গেল কি? হয়েছে, অনেক হয়ে গেছে বাবা লক্ষিন্দর, অনেক হয়েছে, এবার থামো। ভোটে জিতার জন্য, রাজনীতি গরম করার জন্য এমন কিছু বলো না, এমন কিছু করো না, জোড়হাত করে অনুরোধ করছি। আমি মোফাক্কেরুল ইসলাম জোড়হাত করে অনুরোধ করছি, ভোটে জেতার জন্য বা রাজনীতি করার জন্য ধর্মকে নিয়ে বা ধর্মীয় আবেগকে নিয়ে এমন কিছু করবেন না
বা এমন কিছু বলবেন না। বুড়া বকরি, দামড়া গরু, চুনিপুটি এমএলএ, ছুচকা এমএলএ, আপনাকে বলছি, বোঝাতে পারলাম? হয়েছে, মানুষের কাজ করো। শালা আজ অব্দি একটা কোনো কাজ করেনি এলাকায়, ও কোরআনের ব্যাখ্যা করতে লেগেছে। মৌলভী সাহেব, মুফতি সাহেব, কার কলে পানি নেই, কার টিউবওয়েলে নাটবল্টু নাই, কোন রাস্তায় মাটি উঠে গেছে সেগুলা দেখ না রে বাবা। কাজের কাজ না করে কোন পাতায় কি আছে, কোন হাতায় কি আছে। ঠিক আছে? যত সব